হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। বিটকয়েন মোটামুটি গতকালকে ছোট্ট একটা পাম্প এখানে হয়েছে, খুব একটা যে বড় ধরনের পাম্প হয়েছে এরকম কোনো কিছু না, জাস্ট ছোট্ট একটা পাম্প এখানে হয়েছে। কিন্তু এখানেই কিন্তু ফোমোতে পড়ে এন্ট্রি নিতে যাবেন না, এর পেছনেও কিন্তু অনেক বড় একটা ম্যানিপুলেশন এখানে কাজ করতে পারে। কেন আমি এটা বলছি, আর এই সময়টাতে বিশেষ করে আরও কয়েকটা দিন, মোটামুটি 2-3 মাস আমাদেরকে ওয়েট এখানে করতে লাগবে, কারণ এই সময়টাতে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ম্যানিপুলেশন এখানে হয়ে যেতে পারে। কেন আমি এই কথাটা বলছি এটা আমরা বিটকয়েনের চার্টে গিয়ে এখানে বুঝে নেব। তার পাশাপাশি বেশ কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, যেমন ইরান ইউএসের যে আপডেট আছে সেটার কিছু আপডেট বের হয়ে আসছে। তারপরে মাইকেল সেলার রিলেটেড কিছু নিউজ এখানে বের হয়ে আসছে। আপনারা হয়তো দেখেছেন লাস্ট কয়েকদিন থেকে, কয়েক সপ্তাহ থেকে মাইকেল সেলার কিন্তু কোনো বিটকয়েন বাই করছে না। তো এর ফলে কি হতে পারে, সে কি বিটকয়েনকে সেল করছে, আর সেল করলেই বা এখানে কী হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি সবার প্রথমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, অনেক দিন পরে প্রায় নর্মাল হতে চলেছে মার্কেট, কিন্তু এখানে শুধুমাত্র স্কোরের মধ্যেই দেখতে পাচ্ছেন নর্মাল, কিন্তু সেই যে আগের বছর অক্টোবরের পরের থেকে মার্কেটের মধ্যে যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট এখানে হয়ে গেছে মার্কেট, সেটার থেকে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত বের হতে পারেনি। হ্যাঁ, হতে পারে এখানে মার্কেট নর্মাল দেখাক ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, হতে পারে এখানে এক্সট্রিমে চলে গেল, কিন্তু তারপরেও রিটেইল যে ট্রেডার আছে, রিটেইল ট্রেডারদের কিন্তু একটা ভালো রকম একটা নেগেটিভিটি কিন্তু এখনও পর্যন্ত এখানে আছে, কারণ এটা অত সহজে এখানে যাবে না। হিউজ পরিমাণে ভলিউম না আসলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটা কিন্তু আপনার চেঞ্জ এখানে হবে না, ঠিক আছে। এবার যদি আমরা ইটিএফের দিকে নজর দিই, ইটিএফ দেখুন গতকালকে মোটামুটি একটা বাই এখানে করেছে, মোটামুটি ভালো সংখ্যায় বিটকয়েনকে বাই করেছে। এর একটা বাইং প্রেশার আমরা বিটকয়েনের মধ্যেও কিন্তু দেখতে পেরেছি, যার ফলে দেখবেন বিটকয়েন গতকালকে একটুখানি হলেও মোটামুটি একটা পাম্প, ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছে। এবার ইটিএফ কি দেখুন, ইটিএফ কিন্তু এই লাস্ট এখানে 1-1.5 মাস থেকে বাই করছে কম, সেল করছে বেশি। আগে ইটিএফ কিন্তু কন্টিনিউয়াসলি এখানে বাই করেই যেত বিটকয়েনকে, কিন্তু এখন তারা কিন্তু সেলও করে। যেমন শুধু গতকালকে বাই করেছে, তার আগে কিন্তু কন্টিনিউ এখানে 5-6 দিন সেল করেছে একের পর এক। তো এটা হচ্ছে আবার যখন ইটিএফ এখানে বাই করে তখন মার্কেটের মধ্যে একটুখানি বাইং প্রেশার আসে, আবার সেল করলে একটা প্যানিক সেলিং আমরা দেখতে পারি। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি দেখছি না। $64,900 মধ্যে ছোট্ট একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু নিচের দিকে $63,700 মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো লিকুইডিটি হিটম্যাপ যদি দেখি তাহলে কিন্তু মার্কেট আগে নিচের মধ্যে আসার এখানে কথা, শর্ট টার্মের মধ্যে $63,700 পর্যন্ত মার্কেট এখানে আসবে, এখানে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট এখানে ওপরে যাবে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, যে কেন আমি এখানে বলছিলাম দেখুন, যে এই কয়েকটা দিন আমাদেরকে এখানে কেয়ারফুলি এখানে থাকতে লাগবে, কারণ এই কয়েকদিনে মার্কেটে একটা ম্যানিপুলেশন এখানে হয়ে যেতে পারে। এর দুটো কারণ আছে। প্রথমত বিটকয়েনের যদি আমরা হিস্ট্রিতে এখানে আসি, তাহলে আগস্ট আর সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি বিটকয়েন বারবার এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবারও কিন্তু এখানে সেটাই হওয়ার এখানে সম্ভাবনা এখানে বেশি আছে। প্রথমত এখানে দেখুন, এটা তো হিস্ট্রিতে একটা আছেই একটা ব্যাপার, যে প্রত্যেক আগস্ট মাসে বেশিরভাগ সময়ই মানে বিটকয়েনের হিস্ট্রিতে শুধুমাত্র 3বার না 4বার যেন পজিটিভ রিটার্ন দিয়েছিল, মার্কেট পাম্প হয়েছিল, কিন্তু 7-8বার শুধুমাত্র ডাউনেই গেছে আগস্ট মাসের মধ্যে আর সেপ্টেম্বর মাসের মধ্যে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কি, 2 নম্বর যে ধরনের নিউজ এখানে বের হয়ে আসছে, যেমন ডোনাল্ড ট্রাম্প, তার পাশাপাশি এখানে ইউএস ইরানের যে এখানে সিজফায়ার এখানে ছিল, 60 ডেজের একটা সিজফায়ার ছিল, সেটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এবার এর ফলে কিন্তু আবারও এখানে ইউএস ইরানের মধ্যে কিন্তু একটা নতুন করে কনফ্লিক্ট এখানে শুরু হয়ে যেতে পারে। আর অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে থ্রেট করা শুরু করে দিয়েছে ইরানকে থ্রেট করছে, ওমানকে থ্রেট করছে, কারণ হচ্ছে ওমান হচ্ছে আপনার ইরানের অ্যালাই কান্ট্রি। তো যার ফলে ওমানকেও এখানে থ্রেট করছে ইউএস, যে ওমানের উপরেও এখানে অ্যাটাক করে দেবে এরকম এখানে বলছে, ঠিক আছে। তারপরে যদি অন্য নিউজ দেখি, এখানে আবার দেখুন ডোনাল্ড ট্রাম্পই কিন্তু আবার নতুন করে আবার ইরানকে আর একটা থ্রেট দিয়েছে, যে স্ট্রেইট অফ হরমুজ, যেখান দিয়ে আপনার পৃথিবীর অনেকটা আপনার যে তেলবাহী জাহাজগুলো আছে সেগুলো যাতায়াত করে যে রাস্তা দিয়ে, সেখানে কিন্তু সেই জায়গাটার নাম হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। তো সেটাকে ইউএস নিজের টেরিটরি মানে নিজের এলাকা বলে এখানে ঘোষণা এখানে করছে। এখনও পর্যন্ত এটা কিন্তু হয়নি এরকমটা, ওটা কিন্তু ইরানের কন্ট্রোলেই এখনও আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে বলছে যে স্ট্রেইট অফ হরমুজ সেটাকে তারা এখানে আপনার নিজের টেরিটরির মধ্যে অন্তর্ভুক্ত এখানে করে ফেলবে, এরকমটা এখানে স্টেটমেন্ট এখানে দিচ্ছে। আর এটাকে কিন্তু ইরান খুব ভালো নজরে কিন্তু নেবে না, যার ফলে ইউএস ইরানের যে কনফ্লিক্টটা আছে এটা কিন্তু আরও এখানে বাড়তে পারে। এবার এর ফলে কী হবে, যদি এখানে কনফ্লিক্ট এখানে বাড়ে, তাহলে অবভিয়াসলি মার্কেটের মধ্যে এখানে প্যানিক সেলিং এখানে হবে, মার্কেট ডাউনের দিকে যাবে। আর এখানে ইতিহাস তো এখানে আছেই, যে আগস্ট আর সেপ্টেম্বর মাসের মধ্যে বিটকয়েন ভালো পরিমাণে এখানে ডাউন হয়। তাহলে এই দুটো জিনিস যদি এক জায়গায় মিলে যায়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে, সেটারও কিন্তু
মানসিক পরিস্থিতি আমাদেরকে রাখতে লাগবে যে এরকমটাও কিন্তু হওয়ার এখানে সম্ভাবনা আছে। কিন্তু যদি ইরান আর ইউএসের মধ্যে সেরকম কোনো যুদ্ধ আর না হয়, যদি কোনো অ্যাটাক না করে ইউএস, তাহলে এখানে খুব একটা তেমন ডাম্প হওয়ার আমি চান্স এখানে দেখছি না। মার্কেট এখান থেকেই রিকভার করে ওপরের দিকেই যাবে। কিন্তু এর ফলে ফরেক্স মার্কেটের মধ্যে ভালো পরিমাণে ইম্প্যাক্ট এখানে পড়ছে। বিশেষ করে ইউএস অয়েলের মধ্যে কিন্তু একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, দেখুন সিজফায়ার এখানে শেষ হয়ে গেছে। এবার অবভিয়াসলি সিজফায়ার যেহেতু শেষ, এবার আবারও না জানি কখন এখানে অ্যাটাক করে দেয় স্ট্রেট অফ হরমুজের উপরে ইরান। এবার যখন অ্যাটাক করবে, তেলবাহী জাহাজ এখানে যাওয়া আসা করতে পারবে না। এর ফলে তেলের সংকট দেখা দেবে, যার ফলে ইউএস অয়েলের এখানে দামও কিন্তু এখানে বাড়ছে। যার ফলে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে ইউএস অয়েল, ঠিক আছে। এর পাশাপাশি গোল্ডের মধ্যে যদি আমরা এখানে দেখি, গোল্ডের মধ্যে আপাতত আমাদের লেভেলে এখানে যায়নি। আমার এখানে যে লেভেলটা আছে গোল্ডের মধ্যে, যদি এই লেভেলে আসে 4431 বা 30 পয়েন্টের মধ্যে, তাহলে এখান থেকে আমি একটা সেল এখানে করতে পারি। আর অনেকেই আপনারা বলেন যে গোল্ডের মধ্যে, ফরেক্সের মধ্যে, ইউএস অয়েলের মধ্যে কীভাবে ট্রেডিং করবেন। আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। আমাদের ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে এক্সনেস ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন, আর রেফার কোডও পেয়ে যাবেন। আমাদের রেফার কোড ইউজ করে অবশ্যই এক্সনেসে জয়েন করে ফেলবেন। তাহলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, পার্সোনালি এসএমএস করবেন, সেক্ষেত্রে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর আমাদের একটা প্রাইভেট গ্রুপও আছে ফরেক্সের, যেখানে আমরা ফরেক্সের সিগন্যাল দিয়ে থাকি। এটা শুধুমাত্র তাদের জন্যই যারা আমাদের আন্ডারে এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট এখানে করেছেন। তো ফরেক্স সম্পর্কে যে কোনো সহযোগিতায় আমাকে এসএমএস করতে পারেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার তারপরে মাইকেল সেলারের নিউজের মধ্যে যদি এখানে আসি, লাস্ট এখানে বেশ কিছু সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি মাইকেল সেলার কিন্তু কোনো বিটকয়েনকে বাই করছে না। কিন্তু এর আগে প্রত্যেক সপ্তাহে সে একবার করে বিটকয়েনকে বাই করতোই, কিন্তু এখন কিন্তু আর সে বাই করছে না। বিটকয়েনের বদলে সে এখন কিন্তু স্টক এখানে পারচেস করছে। তো এটাকে আমি খুব একটা বড় ধরনের নেগেটিভ কোনো কিছু ভাবে দেখছি না। কারণ একটা কোম্পানি সবসময় যে সে বিটকয়েনকে বাই করবেই এরকম কিন্তু কোনো কিছু না। আপনাকে এরকমও মানসিক পরিস্থিতি রাখতে লাগবে যে মাইকেল সেলার কখনো হয়তো এখানে সেল করতে পারে। অবশ্যই বিটকয়েনকে মানুষ এখানে বাই কেন করে? যাতে সে কোনো না কোনো দিন সেটাকে সেল করে প্রফিট বুক করতে পারে, এই জন্যই তো বাই করে, তাই না? তো সেরকমই মাইকেল সেলারও কিন্তু এখানে সেল করতে পারে, আর সেল করলে কিন্তু এখানে অবাক হওয়ার মতো কোনো কিছু এখানে নেই। এবার যদি বিটকয়েনের চার্টে আসি, বিটকয়েন গতকালকে তো মোটামুটি ছোট্ট একটা পাম্প এখানে হয়েছে, কিন্তু তারপরও আমি খুব একটা বেশি বুলিশ কিছু আপাতত আমি নেই বিটকয়েনের চার্টের মধ্যে। কারণ এখানে দেখুন, একে তো আগস্ট সেপ্টেম্বর মাস এখানে চলছে, আগস্ট সেপ্টেম্বরে মার্কেট এখানে ডাউনের দিকেই থাকে। 2 নম্বর ইউএস ইরানের সিজফায়ার এখানে ডিল শেষ হয়ে গেছে। 3 নম্বর ট্রাম্প এখানে একের পর এক থ্রেট এখানে করে যাচ্ছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আপাতত কিন্তু আমি এখানে বুলিশ নেই। তারপরে 4 নম্বর আরেকটা জিনিস কি, বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যেই যে উইকলি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে, আপনাদের আমি বারবার বলেছি 200 উইকলি মুভিং অ্যাভারেজ, এটার নিচে যতক্ষণ উইকলিতে যতক্ষণ এটার নিচে প্রাইস আছে ততক্ষণ আমি বিয়ারিশ। এটার ওপরে গেলে হালকা এখানে ভাবা যায় যে বুলিশ। তারপরেও যতক্ষণ না এখানে আপনার ডেইলি ক্যান্ডেলের মধ্যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি $66,700, এটাকে ব্রেক করে ডেইলি কয়েকটা ক্যান্ডেল না এর ওপরে ক্লোজ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে বুলিশ নেই। কারণ এই লেভেল থেকেও কিন্তু অনেকবার বিটকয়েন ভালো পরিমাণে ডাউন এখানে হয়েছে। তার উপরে 200 উইকলি মুভিং অ্যাভারেজের আশেপাশেই বিটকয়েন এখন আপাতত আছে। এটার ওপরে গিয়ে মোটামুটি এটার ওপরে $5,000-7,000 ওপরে গিয়ে কিন্তু বিটকয়েন কখনোই স্টেবল হতে পারছে না। তো এই দুটো জিনিস হয়ে গেলেই তখন আমি এখানে মার্কেটে বুলিশ হব। তার আগে কিন্তু আমি আপাতত এখানে বুলিশ নেই। আপাতত এখানে কয়েকটা দিন মার্কেটকে অবজার্ভ করতে লাগবে, মার্কেটে দেখতে লাগবে যে মার্কেট এই রেঞ্জের মধ্যে কী করছে। যদি এখানে গ্লোবাল পলিটিক্সের মধ্যে যদি ব্যাড নিউজ আসা শুরু করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবারও একটা শর্ট টার্মের জন্য আমরা বিয়ারিশ জোনের মধ্যে এখানে চলে যাব। আর মার্কেট এখানে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিনকার নিউজ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।